ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে এক বিস্ময়কর গোয়েন্দা অভিযানের পর্দা ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তারা জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিভাবে ইরানের অভ্যন্তরে বছরের পর বছর ধরে নিখুঁত প্রস্তুতি নিয়ে সাম্প্রতিক হামলার পটভূমি তৈরি করেছে। ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানের শীর্ষ পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। তবে এই অভিযানের পেছনে ছিল বহু বছরের পরিকল্পনা, যা শুরু হয়েছিল গুপ্তচর বৃত্তি, অস্ত্র পাচার এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র তৈরির মাধ্যমে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, হামলার আগে মোসাদ ইরানের ভেতরে ড্রোন ঘাঁটি স্থাপন করে এবং গোপনে নিখুঁত নিশানায় আঘাত হানার মতো অস্ত্র সঞ্চালন করে। মোসাদের এজেন্টরা ইরানের মাটি থেকে ড্রোন উড়িয়েছে, যা তেহরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চ স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানে। এই প্রচেষ্টার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয় এবং ইসরায়েলি বিমান বাহিনী 200টির বেশি যুদ্ধবিমান নিয়ে 100টিরও বেশি সফল আক্রমণ চালিয়ে নির্বিঘ্নে ফিরে যেতে পারে। মোসাদ শুধু শারীরিক হামলাই চালায়নি, বরং তাদের গুপ্তচররাও ভেতর থেকে তথ্য সরবরাহ করে ইসরায়েলি বিমান বাহিনীকে লক্ষ্য বাছাইয়ে সাহায্য করেছে। তাদের প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে কিভাবে ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়। এমন ভিডিও প্রকাশ মোসাদের জন্য অত্যন্ত বিরল। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো হলি ডাগরেস বলেন, মোসাদ বহু বছর ধরে ইরানকে তাদের খেলার মাঠে পরিণত করেছে। পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে স্থাপনাগুলো ধ্বংস, এই ছায়াযুদ্ধে শুরু থেকেই তারা এগিয়ে। এবারের অভিযানে শুধু ড্রোন বা বিমানই নয়, ইরানের অভ্যন্তরে কমান্ডো মোতায়েনও করা হয়। ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, এই কমান্ডোরা গোপনে তেহরান সহ বিভিন্ন স্থানে কাজ করেছে এবং বিমান হামলার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালায়। সিএনএনের অনুসন্ধানে উঠে এসেছে এটি একটি বহু বছরের পরিকল্পনার ফল, যার ফল হিসেবে মোসাদ ইরানে গুপ্তচর নিয়োগ, অস্ত্র পাচার এবং আঞ্চলিক সহযোগিতার সহায়তায় ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করে। এমনকি তাদের কিছু কমান্ডো তেহরান শহরের মাঝেই অবস্থান করছিল। শুধু সাম্প্রতিক হামলা নয়, মোসাদের এই তৎপরতা বছর দশেক আগে থেকেই সক্রিয়। 2018 সালে তারা ইরানের পারমাণবিক আর্কাইভ থেকে 55,000 পৃষ্ঠা নথিপত্র এবং হাজারো ডিজিটাল ফাইল চুরি করে নিয়ে আসে। সে সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি লাইভ সম্প্রচারে পুরো বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। পরবর্তীতে 2020 সালে ইরানের প্রধান পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে একটি বুলেট প্রুফ গাড়িতে বসে থাকার সময় দুর্নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করে মোসাদ। হামলাকারীরা তার দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত জানত বলে ধারণা করা হয়। মোসাদের এসব সাফল্যের পেছনে তাদের পেশাদারিত্ব ও ইরানি জনগণের অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন সংস্থার সাবেক উপপরিচালক রাম বেন বারাক। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের জনগণের অসন্তোষই মোসাদের জন্য তথ্য সংগ্রহ সহজ করে তোলে। সম্প্রতি গাজা যুদ্ধ শুরুর পর হামাস নেতা ইসমাইল হানিয়াকেও তেহরানে হত্যা করা হয়। সিএনএনের সূত্র জানায়, তার গেস্ট হাউসে মোসাদ 2 মাস আগে বিস্ফোরক স্থাপন করে রাখে এবং সুনির্দিষ্ট মুহূর্তে তার রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটায়। সবশেষ ইরানের অন্যতম প্রধান বিজ্ঞানী ফেরিদুন আব্বাসিকেও ইসরায়েলের এই হামলায় প্রাণ হারাতে হয়। অথচ মাসখানেক আগে তিনি বলেছিলেন, উৎপাদন কেন্দ্র ধ্বংস হলেও আমাদের পারমাণবিক কাজ থেমে যাবে না, কারণ আমাদের সক্ষমতা ছড়িয়ে আছে গোটা দেশে। এই মন্তব্য আর বাস্তবতা মিলিয়ে দেখা যাচ্ছে মোসাদ এখন ইরানে প্রায় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তারা শুধু ইরানের প্রযুক্তি ও সামরিক অবকাঠামোকেই নয়, বরং এর শাসন ব্যবস্থার ভিত্তিকেও নাড়িয়ে দিতে চায় ছায়াযুদ্ধের মাধ্যমে।